আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি আর্মস নিয়ে ঘুরে আপনি জিততে পারবেন না এবং আইএসএফকে ওখানে আরও স্ট্রং হতে হবে। শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীর কাছে 50,000-এরও বেশি ভোটে হারতে চলেছে। তার পায়ের তলার জমি সরে গেছে, মানুষকে ভয় দেখিয়ে কোনো রকমভাবে সে তার নিজের গদি উদ্ধার করতে চাইছে এবং শওকত মোল্লার এটাই হবে শেষ ভোট। এই ভোট হেরে গেলে তৃণমূল থেকেও সে বিতাড়িত হতে পারে, যার জন্য শওকত মোল্লা নিজের জায়গা রাখার জন্য এইসব করছে। কিন্তু একজন আর্মস নিয়ে ঘোরা, মানুষকে ভয় দেখানো, নিজের বাড়িতে আর্মস রাখা, এরকম লোকের বিরুদ্ধে নির্বাচন কমিশন তদন্ত করুক। আমি মনে করি তার নমিনেশন বাতিল হওয়া দরকার। এই নওশাদ সিদ্দিকীর দলের লোকরা এই নিয়ে সোচ্চার হোক, তার নমিনেশনটাই বাতিল করুক। দেখুন, আমি এতদিন ভয় পেতাম, এখন আর কাউকে ভয় পাই না। শওকত মোল্লা নিজের ঘরে বন্দুক রাখে, পরিষ্কার কথা। আর্মস শওকত মোল্লার বাড়িতে রয়েছে। আমি চাই নির্বাচন কমিশন খোঁজখবর নিক এইরকম একজন ব্যক্তি যিনি তার গ্রামে এবং তার বাড়িতে আর্মস রাখেন, তাকে ক্যান্ডিডেচার করা যায় কিনা, ক্যান্ডিডেট হিসাবে তাকে তার নমিনেশন আমি মনে করি বাতিল হওয়া দরকার। সেই লোকগুলো কোথায় গেল যাকে তিনি বা তার ফ্যামিলির লোক আর্মস নিয়ে তাড়া করেছিল? তার ফ্যামিলির লোক বলতে আমি আরেকজন পার্টিকুলার লোকের নামটা আমি বলবো না, বললে এখানে মিডিয়ার সামনে গণ্ডগোল হতে পারে। আর্মস নিয়ে যাকে তাড়া করা হয়েছিল সেই লোকগুলো কিন্তু আমাদের কাছে আছে। বেশি বাড়াবাড়ি করলে, মানুষের সঙ্গে বেশি চিটিংবাজি করলে, সেই লোকগুলো যখন আরও ফাইনাল তাদের সমস্ত ফুটেজ থেকে শুরু করে এভিডেন্স এক্সপোজ করে দেবে, নির্বাচন কমিশনের আন্ডারে থাকা পুলিশ কিন্তু আপনার কথা শুনবে না শওকত মোল্লা বাবা। তখন আপনি কি করবেন? ভাঙড়ে ইলেকশন ঘোষণা হয়ে গিয়েছে, কিন্তু ভাঙড়ে কিন্তু সেই ভাঙড়েই রয়েছে। কিছুদিন আগে বোম মারতে গিয়ে দুজন নিহত হয়েছে, একজন খোঁজ নেই। আর গতকাল দিনে দুপুরে 2টোর সময় একজন ব্যক্তিকে মানে বিডিও অফিসের সামনে ছুরি মেরে দিল, রক্তাক্ত অবস্থা দেখলাম। কি বলবেন? দেখুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ভাঙড় চিরকালই গণ্ডগোলের জন্য একদম শিরোনামে উঠে আছে। দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়ে কিন্তু মারাত্মক গণ্ডগোল হয়, তারপরেই নাম আছে ডায়মন্ড হারবার। এখন বিষয়বস্তু হচ্ছে যে ভাঙড়ে তৃণমূল সেরকমভাবে দাঁত ফোটাতে পারেনি। নওশাদ সিদ্দিকী গত 5 বছরে ভাঙড়ে উন্নয়ন কতটা করেছে জানি না, কিন্তু গত 5 বছরে তৃণমূল মোটামুটি ওখানে ক্ষমতায় আসতে যেহেতু পারেনি 5 বছর আগে, নওশাদ সিদ্দিকীকে মানুষ ভোট দিয়েছে। এখন তৃণমূল মরিয়া। শওকত মোল্লার মতো একটা বড় ডাকাত, তাকে তৃণমূল প্রার্থী করেছে, যে প্রকাশ্যে কয়েকদিন আগেই বলেছিল, কয়েক মাস আগেই বলেছিল যে ট্রিপল চুরি বা ইত্যাদি চুরি ডাকাতি না করলে দল চলবে না বা আমাদের চলবে না। যাই হোক, এরমভাবে কথা উঠেছিল বা মিডিয়ার সামনে প্রকাশ্যে এসে বলেছিল, আপনারা তা জানেন। তো চোর ডাকাতরা নিজেরাই যখন নিজেদেরকে চোর ডাকাত বলে পরিচয় দেয়, তারা ক্ষমতায় আসার জন্য তারা তাদের পন্থা অবলম্বন করবে। কিন্তু এই যে নির্বাচন কমিশন বলেছিল যে সমস্ত জায়গায় নিরাপত্তা থাকবে, কোথাও কোনো গণ্ডগোল হবে না, এইগুলো তাহলে আমরা খণ্ডচিত্র কেন দেখতে পাচ্ছি? নির্বাচন কমিশন সমস্ত জায়গায় নিরাপত্তা দিতে ব্যর্থ। আর একটা বিষয় হচ্ছে, নওশাদ সিদ্দিকীকে রাজনৈতিকভাবে হারানো হয়তো শওকত মোল্লাও বুঝতে পেরেছে তাকে সম্ভব নয়। নওশাদ সিদ্দিকী যেখানে যাচ্ছে, ভাঙড়ের যেখানে মিটিং করছে, যেখানে উনি বক্তৃতা করছে, লক্ষ লক্ষ লোক সমাগম হচ্ছে, শুধু ভাঙড়ে নয় অন্যান্য জায়গাতেও। এইটা দেখে শাসক দল কিন্তু রীতিমতো ভয় পেয়েছে এবং শাসক দল জানে যে আগেরবার পরিস্থিতি ছিল আরও জটিল। সেখানে লড়াকু নেতা আরাবুল ছিল, সেই আরাবুলকে হারিয়ে নওশাদ সিদ্দিকী ক্ষমতায় এসেছিল এবং আপনি ভুলে গেলে চলবে না, সেই আরাবুল কিন্তু এখন নওশাদ সিদ্দিকীর দল। সুতরাং ভাঙড় কন্ট্রোলের যে মন্ত্র, সেটা আরাবুলও তাকে দেবে। এই জায়গায় তৃণমূল সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। আমি আপনার মাধ্যমে বলবো যে সাধারণ মানুষের সঙ্গে যারা এগুলো করছে, সাধারণ মানুষ থানা ঘেরাও করুক। দরকার হলে থানা যদি না কাজ করে, তারা এসপি ডিএসপির কাছে গিয়ে অফিস ঘেরাও করে তাদের অভিযোগগুলো জানাক এবং 24 ঘন্টার মধ্যে যদি অ্যারেস্ট না হয়, তাহলে হচ্ছে যে তৃণমূল নেতাদের প্রচার এবং ভোট বয়কটের ডাক দিক ওখানে সাধারণ মানুষ যদি করতে পারে। কারণ কয়েকটা জায়গায় আমার খুব ভালো লাগছে, কয়েকটা জায়গায় এইবার কিন্তু মানুষ বেরিয়ে আসছে, মানুষ সরাসরি জিজ্ঞেস করছে যে আপনি কী করেছেন 5 বছরে, আপনাকে ভোট দেবো। বহু জায়গায় হচ্ছে, রাজ্যের বহু জায়গায় এরকম কিন্তু প্রশ্ন, বহু ক্যান্ডিডেট, অনেক জায়গায় তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটরা প্রশ্ন শুনে পালিয়ে পর্যন্ত গেছে।
আবার বিজেপিকেও প্রশ্ন করা হয়েছে, তারাও অনেক জায়গায় সঠিক উত্তর দিতে পারেনি। কিন্তু আমি চাই মানুষ ঐক্যবদ্ধ হোক এবং নওশাদ সিদ্দিকীকে এখানে দায়িত্ব নিতে হবে। ভাঙড় তার একটা বড় গর্বের জায়গা, ভাঙড় তার হচ্ছে জয়ের জায়গা। নওশাদ সিদ্দিকী ওখানে আমি চাই মানুষকে উদ্বুদ্ধ করুক এবং হচ্ছে যে তৃণমূলের এই অপকর্ম, দুষ্কর্ম, চিটিংবাজি, ধাপ্পাবাজির বিরুদ্ধে লোক সমাগম করুক নওশাদ সিদ্দিকী করে। আমি চাইবো যে ভাঙড়ে সে একটা নিজের জায়গা প্রতিষ্ঠিত করুক। তৃণমূল কংগ্রেস ওখানে আবার হারবে ধমকে চমকে, দিকে কিছু যদি ভোট নিজের দিকে আনা যায়। এই যে ডাকাত শওকত মোল্লা, যে নিজেকেই নিজে ডাকাত চোর বলেছিল এবং দলের ত্রিপল চুরি থেকে শুরু করে সমস্ত কিছু প্রকাশ্যেই সে করে সেটাও বলেছিল, সে জানে যে সে এইগুলো না করলে তার সামান্য ভোটটুকুও জুটবে না, জামানত জব্দ হতে পারে। কিন্তু এসবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। নওশাদ সিদ্দিকী ওখানে আরও বেশি করে স্ট্রং হতে হবে, সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে, এইসব একদমই বন্ধ হয়ে যাবে। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলছেন যে ভাঙড়কে উত্তপ্ত করে তিনি নিজেদের লোককে তারা খুন করে আইএসএফকে ফাঁসিয়ে ভোটের একটা ফায়দা নিতে চাচ্ছে। ওই একদমই এটা সত্যিই কথা, একদম সত্যি কথা। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এত লোককে সরানোর পরও নির্লজ্জ পুলিশ এখনো পর্যন্ত তৃণমূলের পা চেড়ে চলেছে। এত লোককে নির্বাচন কমিশন সরানোর পরও নির্লজ্জ পুলিশ প্রশাসন কোনো কাজ করছে না। এখনো পর্যন্ত চটি চেটে চলেছে তৃণমূল কংগ্রেসের যে নেত্রী দিদির চটি এখনো পর্যন্ত চাটাচাটি চলছে বহু জায়গায়। এবং পুলিশ এটা ভেবে বসে আছে যে তৃণমূল যখন আবার ক্ষমতায় আসবে এই লোকগুলোকেই ধরে ধরে আবার ঢুকিয়ে দেব, যারা আজকে অভিযোগ করছে এই করছে। আর পুলিশ কিছু করবে না, তার কারণ হচ্ছে যে পুলিশ এখানে তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে চলে, শওকত মোল্লার অঙ্গুলি হেলনে চলে। যেদিন এই পুলিশ অফিসারের জন্ম হবে যে শওকত মোল্লার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকার জন্য তাকে ধরে মার্ডার কেসে সরাসরি ভেতরে ঢোকানো হবে, আমি মনে করব পুলিশ প্রশাসন সেই দিন কেন নির্বাচন কমিশনও ঠুটো জগন্নাথ। আমি আপনাকে বলছি ঢোলাহাটে কি হচ্ছে, কেন কৌশিক নাগের মতো সেই চিটিংবাজটাকে আবার ফিরিয়ে আনা হয়েছে, যে 2021 সালে এত গন্ডগোল করেছিল এবং 2021 সালে কন্টিনিউয়াসলিভাবে বিভিন্ন সিপিএম কর্মী এবং অন্যান্য কর্মীর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে খুনের মামলা লাগিয়েছিল কোনো দলের লোককে দিয়ে, তৃণমূলের লোককে দিয়ে। সেই কৌশিক নাগকে আবার কার অঙ্গুলি এলানে ওই ঢোলাহাটের মতো থানায় ফিরিয়ে আনা হয়েছে। এবং ভাঙড়েও আপনারা বুঝে নিন কার অঙ্গুলি হেলনে এই কাজগুলো হচ্ছে। আমি মনে করি ওই ভাঙড়ের যারা আক্রান্ত হয়েছে তাদের এসপি, ডিএসপি, নবান্ন থেকে শুরু করে নির্বাচন কমিশন সমস্ত জায়গায় অভিযোগ করা উচিত এবং অবশ্যই তাদের এই ইচ্ছাকৃত খুনের মামলা শওকত মোল্লার বিরুদ্ধে রুজু করে হাইকোর্টে পুলিশ ইন অ্যাকশন মামলা করা উচিত, যাতে ওখানকার পুলিশ সুপার থেকে সবাই সাসপেন্ড হয় এবং মানুষ বিচার পায়।